হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে যারা জেনপাস বিএসসি নার্সিং 2024 জন্য প্রিপারেশন নিচ্ছে প্রত্যেকের সুবিধার্থে লজিক্যাল রিজনিংয়ের উপর এক একটা টেস্ট আমাদের চলতে থাকবে। নন স্টপ আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল, আর মাত্র তোমাদের কাছে অন 5-8 ডেজ বাকি আছে। ওকে, তো 20টি প্রশ্ন তোমাদের প্রত্যেকটা সেটে থাকবে। প্রত্যেকটা সেট অবশ্যই তোমরা ভালো করে দেখবে এবং কত উত্তর নিজে থেকে করতে পারছো, নাম্বার কত পাচ্ছ অবশ্যই তোমরা একবার ভালো করে সবাই দেখে নেবে। দেখো, ভালো করে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা ফলো করতে পারবে এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা কি হবে। দেখো এখানে কত রয়েছে, দেখো 5 রয়েছে, তারপর এখানে তোমাদের 30 আছে। একই রকমভাবে 8 আছে, 8-এর পরে তোমাদের কি হবে ভালো করে দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো 5-এর যদি তোমরা এখানে স্কোয়ার করো, 5-এর স্কোয়ার করলে ওর সঙ্গে দেখো 5কে যদি তোমরা প্লাস করো তাহলে 30 মিলে যাবে। সেম লজিকটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ 8-এর যদি তোমরা স্কোয়ার করো এবং ওর সঙ্গে 8 প্লাস করতে হবে। 8-এর স্কোয়ার করলে তোমরা 60, 8-8 64 পাবে এবং ওর সঙ্গে 8কে প্লাস করো, কত পাবে তোমরা 72 পেয়ে যাবে। 72 কোথায় আছে? অপশন এ তে আছে, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে এবং কোশ্চেন নাম্বার 2 এখানে অন স্ক্রিনে তোমাদের সামনে বলছে। দেখো এখানে 6 আছে, তারপর এখানে 222 আছে, তাই না? 11-এর পরে তাহলে কত হবে, মানে এখানে যে লজিকটা তোমাকে অ্যাপ্লাই করবে না, সেম লজিক কিন্তু তারপরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানকার লজিক কি হচ্ছে একবার সবাই ভালো করে দেখে নেবে এবং তারপরে অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে 6-এর যদি তোমরা এখানে কিউব করে দাও না, 6-এর কিউব করে দিলে এবং ওর সঙ্গে যদি তুমি 6কে প্লাস করো তাহলে কিন্তু দেখবে যে 222 চলে আসবে। একই রকমভাবে 11-র তোমরা অবশ্যই কিউব করে এবং ওর সঙ্গে কিন্তু যেটা সংখ্যা কিউব করলে ওর এখানে যোগ করে দেবে, দেখবে যত অ্যান্সার তোমাদের হবে সেটা হচ্ছে 1342। মানে অপশন এখানে তোমাদের সি সঠিক অ্যান্সার হবে, এই জায়গাটায় 1342 হবে। দেখো সবাই কিন্তু প্রত্যেকে ভালো করে দেখবে, বুঝবে এবং শিখবে। যদি তোমরা পরীক্ষার ক্ষেত্রে 20-র মধ্যে 20 স্কোর করতে চাও তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে, কারণ পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন এবং কোশ্চেন নাম্বার হচ্ছে 3 অন স্ক্রিনে তোমাদের সামনে। চলো, অর্থাৎ এখানে যে তোমাদের লজিকটা থাকবে না, এই যে লজিকটা রয়েছে তোমাদের এই জায়গাটায়, এই লজিকটা কিন্তু কোন জায়গায় তোমাদের সেম লজিক রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 3 অবশ্যই ফাটাফাট দেখে নেবে তোমরা। দেখো 64, তারপর 36, তারপর এখানে তোমাদের কত রয়েছে 16 রয়েছে। তো ভালো করে দেখবে তোমরা বুঝতে পারো। এখানে দেখো 8-এর এখানে কি হচ্ছে, দেখো প্রত্যেকে ভালো করে দেখলে অবশ্যই তোমাদের এখানে কত হচ্ছে 8-এর, দেখো 8-এর স্কোয়ার হচ্ছে, তারপরে এখানে 6-এর স্কোয়ার হচ্ছে, তারপর এখানে দেখো 4-এর স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এটা থাকছে 864, মানে 2 করে এখানে ডাউন হচ্ছে। তো এইরকম দেখো এখানে 4টার মধ্যে কোনটা থাকবে একবার দেখে নেবে সবাই। দেখো অপশন যদি তোমরা এখানে ডি কে চুজ করো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে অবশ্যই কত হচ্ছে, দেখো এখানে 12 তোমরা স্কোয়ার করলে তারপরে কত হবে 10-এর স্কোয়ার হবে, তারপরে দেখো এখানে 8-এর স্কোয়ার হবে। দেখো এখানে 10 থেকে এখানে 12 থেকে 10 আসলো -2 হলো, 10 থেকে দেখো 8 আসলো, এখানে -2 হলো, যেরকমটা এখানে হয়েছিল 8 থেকে 6 -2, 6 থেকে 4 -2। আশা করি সবার ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেছে। চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 4-এ। দেখো একই রকমভাবে এগুলো যে তোমাদের অ্যালফাবেট রয়েছে ওই অ্যালফাবেটগুলো মিলাতে হবে। ওকে, তো এখানে দেখো অ্যালফাবেট মিলাতে গেলে তোমাকে এইভাবে করে নিতে হবে, সি প্রথমে লিখবে, তারপরে এ লিখবে, তারপরে এখানে আর লিখবে, তারপরে এখানে ডি লিখবে, ওর ঠিক নিচে লিখবে তুমি আই লিখলে, তারপরে জি লিখলে, তারপরে এখানে এক্স লিখলে, তারপরে এখানে জে লিখলে। মানে এই যে লজিকটা তোমাদের কি আছে লজিকটা খুঁজতে হবে। তো সি এর পরে দেখো আই আছে, তো সি এর পরে আই আসলে দেখো প্লাস যদি তোমরা 6কে করো তাহলে কিন্তু এখানে আই পাচ্ছ। একই রকম ভাবে দেখো এর পরে যখন জি আসবে কাউন্ট করো, বি সি ডি ই এফ জি, এখানেও দেখো 6 প্লাস হচ্ছে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে একবার দেখে নেবে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 6 করে প্লাস হচ্ছে, এখানেও দেখো 6 প্লাস হচ্ছে। ঠিক সেই রকমই ভাবে তোমাকে পোস্ট লেখা আছে না, এখানে পোস্টটা লিখে দাও, পি ও এস টি, পোস্ট লিখলে এবার 6 প্লাস করো, পি এর পরে 6 প্লাস করো, পি কিউ আর এস টি ইউ ভি, তাহলে কিন্তু প্রথমে তোমাদের ভি আসছে। এবারে দেখতে হবে অপশনগুলোতে ভি প্রথম কোথায় আছে, এখানে আছে দেখো, আর এখানে আছে, বাকি দুটো কিন্তু তুমি কেটে দেবে আর নেক্সট অপশনে চলে যাবো। দেখো ভি এর পরে দেখো ও আছে, ও এর পরে আবার 6 প্লাস করো, পি কিউ আর এস টি ইউ, তাহলে এখানে দেখো ভালো করে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে ও এর পরে কিন্তু এখানে 6 প্লাস করলে ইউ পেয়ে যাবে, তাহলে ভি ইউ কোথায় আছে দেখো
এখানে দেখো ভি ইউ একমাত্র এখানে আছে, এখানে ভি ইউ আচ্ছা এখানেও আছে। চলো তারপরেরটাও আমি দেখে নেব। দেখো এস এর পরে আবার একই রকমভাবে এখানে 6 প্লাস করব, টি ইউ ভি ডাব্লিউ এক্স, তারপরে আছে ওয়াই। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে ওয়াই, দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে এক্স আছে, এটা হবে না, একমাত্র অপশন বি হবে। তাহলে যারা অপশন বি করেছো তারা কিন্তু সঠিক করেছো। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে, এবং প্রশ্নের নাম্বার হচ্ছে 5। একই রকম ভাবে এরকম যদি হয় না, একদম শর্টকাট মনে রাখবে তোমরা। চলো এটার অ্যান্সার করো সবাই, ফাটাফাট করো। বি লিখলে, তারপরে ডি লিখলে, তারপর এ লিখলে, তারপর এখানে সি লিখলে। একই রকম ভাবে দেখো এফ লিখলে, তারপর এখানে কত আছে, এইচ আছে, তারপর এখানে ই আছে, তারপর এখানে জি আছে, তাই না? তো এখানে দেখো ভি এর পরে এফ আসলে কত হলো, ভি সি ডি ই এফ, এখানে কিন্তু 4 প্লাস হয়ে যাচ্ছে, 4 প্লাস। ওকে, বুঝতে পারছো তো? ডি এর পরে দেখো এইচ এ আসে, তাহলে সি ডি ই এফ জি এইচ, হ্যাঁ এখানেও দেখো 4 প্লাস। নিশ্চয়ই এখানেও 4 প্লাস হবে, দেখে নাও প্রত্যেকটার ক্ষেত্রে 4 করে প্লাস হচ্ছে। তাহলে একই রকম ভাবে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম এগুলোর ক্ষেত্রে এইভাবে লিখে দেবে। হ্যাঁ, এন পি, তারপরে হচ্ছে এম ও, এখানে 4 প্লাস করো, এন এর পরে 4 প্লাস করো, কত হচ্ছে দেখে নাও, ও পি কিউ আর, কত হচ্ছে দেখো, প্রত্যেকে দেখবে আর হচ্ছে, তাই না? তাহলে অপশনে দেখো আর কোথায় আছে, আর দেখো এখানে আছে, এখানে নেই, কেটে দিলে, এখানে নেই, কেটে দিলে, এখানে আছে, দুটোর ক্ষেত্রে আছে। আর এর পরে দেখবো পি এর পরে এখানে দেখো আবার প্লাস, এখানে 4 করো, কিউ আর এস টি, তাহলে আর এর পরে কিন্তু এখানে অবশ্যই আমি এখানে কত পাচ্ছি ভালো করে দেখো, অবশ্যই টি পাচ্ছি। তা আর টি কোথায় আছে দেখো, এখানে আর কিউ আছে, কিউ হবে না, আর টি হবে, মানে এখানে আর টি আছে, তাহলে অবশ্যই অপশন ডি। যারা অপশন ডি করেছো একদম সঠিক করেছো। চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 6। চলো একই রকম ভাবে দেখবে, প্রত্যেকটা ভালো করে দেখবে। দেখো এটা দেখেই বুঝতে পারছো পুরো তোমাদের কি আছে, অপোজিট আছে একদম। এ প্রথমে এ আছে, দেখো এখানে শেষে জেড আছে, তাহলে জেড থেকে কিন্তু কাউন্ট হচ্ছে। ঠিক একই রকম ভাবে দেখো ভি আছে, তারপরে তারপরে দেখো এক্স আছে, মানে এটা এইভাবে যাচ্ছে, আবার উল্টো দিক দিয়ে আসে, এইরকম হচ্ছে। এ থেকে এখানে দেখো শুরু হয় এবং জেড এ দেখো এখানে শেষ হয়, আবার এখানে কি হচ্ছে, জেড থেকে শুরু হয়েছে, এ থেকে শেষ হবে, এরকম অপোজিট। তাহলে এখানে ই আছে, তাই না? ই এর পরে তোমাদের অ্যালফাবেট কি হবে একবার দেখে নিতে হবে। ঠিক আছে, তো ই এর পরে দেখো ই এর জায়গায় অবশ্যই তোমাদের প্রথমে এস আসবে, সবাই জানো, একবার দেখে নেবে ফাটাফাট। আমরা কিন্তু এখানে অপশন এ কে একদম চুজ করে নেব, একদম তোমরা ভালো করে দেখে নেবে। দেখো আমি তোমাদের যদিও বলে রাখি এ বি সি ডি, তাহলে এখানে কত আছে দেখো, প্রত্যেকটা ভালো করে দেখবে। তাহলে এখানে দেখো এ বি সি ডি লিখলাম, তারপর ডাব্লিউ এক্স ওয়াই জেড, হ্যাঁ কি না, ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এটা দেখো এর পরে দেখো এখানে কি আসে, জেড এ আসছে। তাহলে এইভাবে দেখে নেবে এবং এইভাবে ভালো করে তোমরা সবাই করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এখানে যদি তোমরা ডাব্লিউ লেখো তাহলে পুরো উল্টোটা হচ্ছে, দেখো এখানে এক্স লিখলে, এখানে ওয়াই লিখলে, এখানে জেড লিখলে, দেখো কোনাকুনি হচ্ছে, হ্যাঁ কি না? প্রত্যেকে ভালো করে কিন্তু দেখবে এইভাবে কোনাকুনি হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে কোনাকুনি করে দেবে, তারপরে সি এক্স ওয়াই কিন্তু এইভাবে অবশ্যই তোমরা করে দেবে। ঠিক আছে, তাহলে অবশ্যই অপশন এ আমরা এখানে চুজ করে নেব। দেখো প্রত্যেকটা কিন্তু আমি বারবার বলছি, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখে নাও 7, ভালো করে দেখবে কিন্তু 7 একই রকম ভাবে তোমাকে ফিগারটা করতে হবে। দেখো 7 একই রকম ভাবে দেখো এখানে কি বলছে, দেখো এখানে তোমাদের ভি আছে, তারপরে দেখো এখানে ডি আছে, তারপর এ আছে, তারপরে সি আছে, তাই না? তারপরে কি হবে দেখো এফ, আচ্ছা এটা তো আমরা অলরেডি করে ফেলেছি না, চলো এটা করে ফেলেছি, সম্পূর্ণ কপি পেস্ট ছিল। চলো নেক্সট বলো আমাকে কোশ্চেন নাম্বার 8। চলো ফাটাফাট প্র্যাকটিস করো, একদম প্র্যাকটিস যত করবে তত কিন্তু 20-র মধ্যে 20 পাওয়ার যে একটা নিশ্চিত, সেটা কিন্তু 100% থাকবে। এখানে দেখো এ সি ই জে এবং কে কটা উত্তর দিতে পারছো, 100% যতক্ষণ না পারবে ততক্ষণ না কিন্তু ছাড়বে না। 20-র মধ্যে মানে 20 পাওয়ার জন্য একদম 100% লেগে পড়তে হবে। চলো এখানে কি আছে দেখো, এর পরে সি আছে, তাহলে এখানে কত হলো, এ বি সি, এখানে দেখো প্রত্যেকটা ভালো করে দেখবে, তাহলে অবশ্যই বি সি, তারপরে ডি ই এফ জি এইচ আই, তাহলে অবশ্যই কিন্তু আই, মানে একটা করে গ্যাপ হচ্ছে আর কি, তাহলে অবশ্যই অপশন বি চুজ করবো, একদম সঠিক উত্তর সবাই দিয়েছো। নেক্সট দেখো প্রত্যেকে দেখো জেড এম ওয়াই এল, তারপরে এইভাবে দেখো যে কোনটা এখানে ব্যতিক্রম আছে, মানে এখানে ওড অন কোনটা আছে, ওড অন কোনটা আছে সেটা কিন্তু ফাইন্ড করতে হবে। প্রত্যেকটা ভালো করে দেখবে এবং অবশ্যই এগুলো ভালো করে দেখলে 100% স্কোর তোমরা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই
করতে পারবে। দেখো প্রত্যেকে ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো বেসিক্যালি এখানে তোমাকে কিভাবে ফোকাস করতে হচ্ছে, ঠিক আছে? তো দেখো ভালো করে যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে এখানে যে ব্যতিক্রমটা আছে তোমাদের সেটা অবশ্যই একটা ভালো করে খুঁজে নাও এবং ঠিক অ্যান্সারটা তোমরা করতে পারবে এখানে। ওকে, চলো একই রকমভাবে এই অ্যান্সারটা অবশ্যই তোমরা এখানে আমাকে কমেন্টে জানাবে। এখানে অবশ্যই কমেন্ট লিখবে, যেহেতু এখানে অফলাইন আমি তোমাদেরকে করাচ্ছি, যদিও লাইভ এখানে নেই, আমি তোমাদের অফলাইনে করাচ্ছি, তাহলে কিন্তু তোমরা সবাই এখানে অ্যান্সারটা সবাই আমাকে কমেন্টে জানাবে কোনটা তোমাদের ব্যতিক্রম হচ্ছে, ঠিক আছে? একই রকমভাবে এই অ্যান্সারটাও করবে তোমরা। চলো এবার আমরা নেক্সট দেখে নেব। এখানে দেখো ভালো করে যে কোনটা এখানে ব্যতিক্রম আছে তোমাকে কিন্তু খুঁজে নিতে হবে। তাহলে এই 9 আর 10-এর অ্যান্সারটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এখানে দেখো ব্যতিক্রম একই রকমভাবে এখানে ওড অন কোনটা আছে বলো তোমরা, ওড অন কোনটা আছে, কোনটা ব্যতিক্রম আছে তোমাকে বলতে হবে, কিন্তু প্রত্যেকে ভালো করে বোঝো এবং অবশ্যই সঠিক উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? প্রত্যেককে দেখবে কিন্তু ভালো করে দেখবে এবং অবশ্যই বুঝবে। দেখো এখানে অবশ্যই আমরা অপশন ডি কে চুজ করবো। এবার প্রশ্ন হচ্ছে কেন আমি এখানে অপশন ডি চুজ করলাম। দেখো অপশন ডি একমাত্র দেখো এখানে স্কোয়ার হচ্ছে আর বাকি সবই কিন্তু কিউব। দেখো 729 এটাও কিউব, 125 কিউব, 216 তোমাদের কিউব হচ্ছে। তো প্রত্যেকে ভালো করে দেখলে এটা বুঝতে পারো, এটা হচ্ছে 9-এর কিউব রয়েছে, এটা হচ্ছে তোমাদের 5-এর কিউব রয়েছে, এটা হচ্ছে তোমাদের 6-এর কিউব রয়েছে, আর এটা কিন্তু তোমাদের কিউব নেই। তাহলে অবশ্যই অপশন ডি আমরা এখানে চুজ করে নেব, ঠিক আছে? তারপরে প্রত্যেকটা ভালো করে দেখো, তাহলে এখানেও কিন্তু তুমি খুঁজে পাবে যে এখানে তোমাদের ব্যতিক্রম কোনটা আছে। একবার ফাটাফাট খুঁজে নাও, সঠিক উত্তর করো। আশা করছি সবার ক্ষেত্রে উত্তরটা হয়ে গেছে। প্রত্যেকে ভালো করে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে এখানে সঠিক অ্যান্সার তোমাদের কত হচ্ছে। ভালো করে দেখো, এখানে দেখো 273 আছে, এখান থেকে 123কে এটা তোমরা মাইনাস করে দাও, কত হচ্ছে দেখো এখানে 051, এখানে 150 তোমাদের ডিফারেন্টটা থাকছে। এখানকার মধ্যে ডিফারেন্টটা দেখে নাও 280, এখানেও ডিফারেন্টটা দেখো 151, তাহলে এখানে 150 হচ্ছে। এখানে 198 এর সঙ্গে এখানে 48কে তোমরা এখানে মাইনাস করে দাও, এখানে 0, এখানে 5, এখানে 150, মানে প্রত্যেকটার ক্ষেত্রে 150 করে এটা ডিফারেন্ট হচ্ছে পেয়ারগুলো। তো এখানে দেখো 193 থেকে এখানে 53কে তোমরা মাইনাস করো, কত হচ্ছে দেখো 0, এখানে তোমাদের হবে 4, আর এখানে হবে তোমাদের 140 তোমাদের হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে এটা সঠিক হবে, মানে এটা ভুল আছে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে 150, একমাত্র অপশন ডি হচ্ছে 140, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে ভুল। ওকে, পরবর্তী আমরা দেখে নেব এবং ভালো করে দেখলে নিশ্চয়ই তোমরা এটারও সঠিক অ্যান্সারটা একদম সঠিকভাবে তোমরা করতে পারবে। ভালো করে দেখো, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে পুরোটার ব্যাপারে। এখানে দেখো 72 আছে, এখানেও দেখো 70, মানে প্রথম এই পেয়ারটা এবং শেষ যে পেয়ার এটা কিন্তু ইকুয়াল আছে। দেখো এখানে 35, এখানে দেখো 53, মানে এখানে মানে পেয়ারটা মিলছে না। দেখো এখানে 78, এখানে দেখো 78, 46, একমাত্র অপশন বি তে মিলছে না, মানে 35 এখানে 53 হয়ে গেছে, যেখানে এখানেও 35 হওয়ার কথা ছিল। ক্লিয়ার? তাহলে অপশন যারা বি করেছো তারা কিন্তু সঠিক করেছো। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এখানে টিটেনাস, তারপরে আছে তোমাদের সিমফিলিস, প্লেগ অ্যান্ড ম্যালেরিয়া। তোমাদেরকে ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে যে এখানকার মধ্যে তোমাদের ব্যতিক্রম কোনটা আছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। প্রত্যেককে ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। সবাই ফাটাফাট কিন্তু উত্তর দেবে, ঠিক আছে? সবাই ফাটাফাট উত্তর দেবে, কেউ কিন্তু কোনো ডিলে করবে না, কারণ এই প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে না খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রায় পরীক্ষার ক্ষেত্রে আসে, কিন্তু অনেকে করতে পারে না, অনেকে কনফিউজ হয়ে যাও যেটা কি করে করা হচ্ছে এবং সঠিক অ্যান্সারটা কি করে তোমাদেরকে করতে হবে। ওকে ওকে, খুব ভালো উত্তর আশা করছি সবাই দিয়েছো। দেখো এখানে টিটেনাস, তারপরে আছে তোমাদের সিফিলিস, প্লেগ, ম্যালেরিয়া। দেখো এই যে তোমাদের টিটেনাস রয়েছে, এই তিনটে যে ডিজিজ রয়েছে, এই তিনটে হচ্ছে তোমাদের যে ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজ, ঠিক আছে? ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়া এটা ডিজিজ, আর একমাত্র তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যালেরিয়া। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোটোজোয়া, ঠিক আছে? এটা প্রোটোজোয়া ঘটিত হচ্ছে ডিজিজ, মনে রাখবে সবাই, প্রোটোজোয়া ঘটিত ডিজিজ হচ্ছে তোমাদের ম্যালেরিয়া। একমাত্র অপশন ডি আমরা এখানে সঠিক অ্যান্সার করব। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, এবং দেখো পরবর্তী প্রশ্নে আরেকটা আছে, তোমাকে ব্যতিক্রম কোনটা ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট আর হকি। প্রত্যেকটা ভালো করে দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সঠিক যে অ্যান্সারটা হচ্ছে আমাদের ব্যাডমিন্টন হবে না, ক্রিকেট হবে না, টেবিল টেনিস হবে। অবশ্যই আমরা এখানে ব্যাডমিন্টন করব। কেন বলো তো? কারণ হচ্ছে টেবিল টেনিসের ক্ষেত্রেও তোমাদের বলের প্রয়োজন হয়, হকির ক্ষেত্রেও তোমাদের বলের প্রয়োজন হয়,
ক্রিকেটের ক্ষেত্রেও তোমাদের বলের প্রয়োজন হয়, একমাত্র ব্যাডমিন্টন যেখানে আমরা কক ব্যবহার করি। আমরা যারা ব্যাডমিন্টন খেলেছি তারা সবাই জানি সেখানে বলের পরিবর্তে আমরা কক ব্যবহার করি। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে, এবং পরবর্তী প্রশ্নে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা তোমাদের এখানে যে তোমাদের রয়েছে না, এখানে তোমাকে ফিল করতে হবে। তাহলে এটা তোমরা যোগ করে করবে না বিয়োগ করবে না ভাগ করে করবে, প্রত্যেকটা ভালো করে বোঝে এবং সঠিক উত্তর করা সবাই চেষ্টা করবে। আশা করি অ্যান্সারটা সবাই করতে পারবে। চলো, আশা করি উত্তরটা সবার হয়ে গেছে এবং হয়ে যাওয়ার কথা, কারণ রেগুলার বেসিস আমি তোমাদের সুবিধার্থে আপডেট করি। এগুলো দেখো লাইভে আমি তোমাদের আলোচনা করেছি। আমি লাইভে যারা রেগুলার ক্লাস দেখেছো আমার লাইভের ক্লাসগুলো, তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারবে এবং 20-র মধ্যে 20 অবশ্যই তোমরা কিন্তু এখানে স্কোর করতে পারবে, কারণ হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এই কারণে রিভিশন, রিপিট, রিহার্সেল বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো এখানকার মধ্যে তোমরা যদি 5-এর এখানে স্কোয়ার করো এবং 3-এর স্কোয়ার করো, 5 5-এ কত দেখো, এখানে যদি করো 5 5 এখানে 25, আর এখানে হচ্ছে 3 3 9। তো 25 থেকে 9 বাদ দিলে তোমাদের 16 থাকবে। এই 16টা হচ্ছে তোমাদের 4-এর স্কোয়ার, 16 মিলে যাচ্ছে। চলো আমরা পরবর্তী দেখে নেব। দেখো এখানে 13-র স্কোয়ার করতে হবে, এখানে 5-এর স্কোয়ার করতে হবে। দেখো 13-র স্কোয়ার করলে 169 হবে এবং 5-এর স্কোয়ার করলে তোমাদের হবে 25, মাইনাস করবে, এখানে 4 হচ্ছে, এখানে তোমাদের 4 হচ্ছে 144, যেটা হচ্ছে তোমাদের 12-র স্কোয়ার, মিলছে। চলো একই রকম ভাবে এখানে 8 আছে এবং 17 আছে। দেখো প্রত্যেকে ভালো করে কিন্তু বুঝবে এবং সঠিক উত্তর করার চেষ্টা করবে। 17-র স্কোয়ার করবে এবং 8-এর স্কোয়ার করবে। 17 স্কোয়ার করলে তোমাদের দাঁড়াবে 289 অ্যান্ড 8-এর স্কোয়ার করলে তোমাদের দাঁড়াবে 64, মাইনাস করবে। দেখো এখানে হচ্ছে তোমাদের 5, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, 225, যেটা হবে তোমাদের দেখো 225 যদি হয় তাহলে অবশ্যই আমরা এখানে 15 স্কোয়ার করলে আমরা 225 পেয়ে যাব। তাহলে এখানে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো তোমাদের প্রত্যেকের সুবিধার্থে, একদম প্রত্যেকের সুবিধার্থে, আর তোমাদের হাতে কিন্তু সময় নেই, তাহলে শেষ এবং লাস্ট সুযোগ তোমাদের রয়েছে। দেখো ইংলিশ এবং লজিক্যাল রিজনিংয়ে 20-র মধ্যে যদি তোমরা 20 পরীক্ষার ক্ষেত্রে পেতে চাও এই 6 মাসের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের এই পেড ব্যাচটা চলছে। লজিক্যাল রিজন ইংলিশের জন্য জেনপাস পরীক্ষা বা জিএনএম এনএম এর জন্য 199 পে করে অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসের মধ্যে জয়েন হতে পারো। এই হোয়াটসঅ্যাপ বা কল রয়েছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল করে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আমাদের ক্লাস রয়েছে এবং ক্লাস প্রত্যেকটা টপিক ধরে ধরে করানো হচ্ছে, কোনো চাপ নেই। যদি তোমরা 199 পে করে এই পেড ব্যাচের মধ্যে আসতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই 240 আউট অফ 40 কিন্তু অবশ্যই টার্গেট তোমরা পেয়ে যাবে। ওকে, চলে যাবো আমরা দেখো পরবর্তী প্রশ্নে, এবং পরবর্তী প্রশ্ন চলেছে। দেখো আর একটা তোমাদের এখানে মিসিং নাম্বার রয়েছে, তোমাদের প্রত্যেকে একবার দেখে নাও এবং ফাটাফাট তোমরা উত্তর করার এখানে চেষ্টা করবে। আশা করি অ্যান্সারটা সবাই করতে পারবে। চলো সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো। দেখো হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো ভালো করে দেখো, তাহলে তোমাদেরকে বুঝতে হবে এই জায়গাটা তোমাকে মেলাতে হবে। দেখো এখানে 40, এখানে 16 হয়েছে, কি করে হয়েছে সেটা কাউন্ট করতে হবে। দেখো এখানে 9-এর যদি স্কোয়ার করো আর এটা 7-এর স্কোয়ার করো, কত হবে? 9 9 হচ্ছে তোমাদের 81 আর 7 7 হচ্ছে 49, ঠিক আছে। এবার মাইনাস করো 11 থেকে, দেখো 9 বাদ দিলে তোমাদের এখানে প্রত্যেকটা কিন্তু ভালো করে তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা ভালো করে বুঝে নিতে হবে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 11 থেকে এখানে তোমাদের 2 হচ্ছে, আর এখানে 7 থেকে 4 বাদ দিলে হতো তোমাদের 3 হচ্ছে, 32 হচ্ছে। দেখো এখানে 16 দুগুণা কিন্তু 32, তাহলে 32 রয়েছে, 32কে 2 দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে 2 দিয়ে করে ভাগ করো, তাহলে অবশ্যই তোমাদের 16 পেয়ে যাবে। একই রকম ভাবে দেখো এখানে 12 স্কোয়ার করবে, 8-এর স্কোয়ার করে, 12 স্কোয়ার করলে 144 জানি আমরা, 8-এর স্কোয়ার করলে আমরা 64 আমরা জানি। মাইনাস করবো আমরা, এখানে মাইনাস করলে কত হবে দেখো 0, আর এখানে তোমাদের কত আছে দেখো, এখানে তোমাদের 14 থেকে 6 বাদ দিলে 8 হচ্ছে, 80 হচ্ছে। 2 দিয়ে ভাগ করবো, দেখো 2 দিয়ে ভাগ করলে 40 কিন্তু আমার এখানে মিলে যাচ্ছে। একই রকম ভাবে এখানে 20-এর স্কোয়ার, এখানে 6-এর স্কোয়ার, 20 স্কোয়ার করলে তোমরা অবশ্যই 400 পেয়ে যাবে, 6-এর স্কোয়ার করলে এখানে তোমরা 36 পেয়ে যাবে। এখানে তোমরা মাইনাস করো, মাইনাস করলে তোমাদের এখানে হবে 4, আর 9 থেকে 3 বাদ দিলে হবে তোমাদের 6, আর এখানে হচ্ছে তোমাদের কত 3, মানে 364। এবারে দেখতে হবে 364কে 2 দিয়ে যদি আমি ভাগ করি কত হবে, দেখো 2 1 2, 2 8 16, আর এখানে কত হচ্ছে দেখো 4, 2 2 4, 182। 182 রয়েছে অপশন ডি তে, তাহলে অপশন ডি আমাদের এখানে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি সবাই খুব ভালো করে উত্তর দিয়েছো। দেখো
এই বক্সে তোমাকে মেলাতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, দেখো ভালো করে দেখবে। এই বক্সের মধ্যে তোমাকে বলছে প্রদত্ত চিত্রে কতগুলো কার্ডবোর্ডের বাক্স সাদা নয়, কতগুলো কার্ডবোর্ড রয়েছে যার কিন্তু যেটা সাদা নয়, সম্পূর্ণভাবে তোমাকে দেখতে হবে। কার্ডবোর্ড আছে কিন্তু সাদা নয়, দেখো প্রত্যেকে ভালো করে দেখো, কার্ডবোর্ড আছে এখানে, দেখো কতগুলো চিত্রে কতগুলো কার্ডবোর্ডের বাক্স আছে, দেখো এই বাক্সের মধ্যেও তোমাদের হতে হবে কিন্তু সাদা নয়। তাহলে সাদার স্কোর তোমাদের যে সার্কেল রয়েছে এতদূর পর্যন্ত আছে। তো দেখো বাক্স কিন্তু সাদা নয়, দেখো 6টাকে যদি আমরা করি, এটা তো কি, এটা হচ্ছে তোমাদের বাক্স, কিন্তু এটা কার মধ্যে পড়ছে, দেখো কার্ডবোর্ড, কার্ডবোর্ডের মধ্যে হচ্ছে এটা, এটা কার্ডবোর্ডের মধ্যে পড়ছে, বাক্স কিন্তু সাদা নয়। প্রত্যেকে ভালো করে দেখবে এবং সঠিক উত্তর করার চেষ্টা করবে। চলো, বাক্স কিন্তু সাদা সাদা নয়, ঠিক আছে। সাদার মধ্যে দেখো এখানে 12 পড়ছে, তাহলে এখানে সাদা নয় কোনটা, কোনটা দেখো কার্ডবোর্ডের বাক্স, ঠিক আছে, কিন্তু সাদা নয়। প্রত্যেকে ভালো করে বুঝবে এবং এটা কি বলতে চাইছে তার সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু আমাকে জানাও। প্রত্যেকটার সঠিক উত্তর অবশ্যই তোমাদেরকে এখানে জানা দরকার, কারণ এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর উপর বেস করে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন তোমাদের প্রায় থাকে। ওকে, ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখো, এখানে তোমাদের অনেকে কনফিউজ হয়ে যাবে যে এখানে 12 অনেকে করবে, অনেকে তোমাদের 6 করবে, কিন্তু এখানে তো তোমাকে বলেছি যে বাক্সের কথা বলা হয়েছে, বাক্সের কথা বলা হয়েছে। তো বাক্স দেখো 12 যদি আমরা করি তো এটা বাক্সের মধ্যে পড়ে না, মানে বাক্সেও যে বৃত্ত, বৃত্তর মধ্যে 12 পড়ে না। তাহলে আমরা কোনটা করব, দেখো কার্ডবোর্ড, আচ্ছা সাদা নয়, তাহলে এই 6 আর 12 আমরা ধরবো, তো আমরা 12 করব না, কেন, কারণ এটা কার্ডবোর্ড, বাক্স কিন্তু নয়, ঠিক আছে, কার্ডবোর্ডের বাক্স কিন্তু তোমাদের সাদা নয়। তাহলে অবশ্যই এখানে 6টা আমরা দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে 6টা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। তাহলে অবশ্যই অপশন এ আমরা সঠিক অ্যান্সারটা করে দেবো। চলে যাব আমরা দেখো পরবর্তীতে, এখানে দেখো তোমাকে দেখতে হবে যে এই যে তোমাদের ব্ল্যাঙ্ক রয়েছে না, এখানে কোনটা তোমাদের ফিট হবে সেটা তোমাদের প্রত্যেকে ভালো করে দেখতে হবে। তো একটা জিনিস যদি ভালো করে তোমরা ভালো করে যদি ফলো করো তাহলে বুঝতে পারবে। দেখো যে ব্ল্যাঙ্ক রয়েছে এটা কিভাবে আসে, এইভাবে আসে, উপরের দিকে যাচ্ছে এইভাবে, আর এটা এইভাবে আসে, এটা আগে মিলিয়ে নাও, এটা এইভাবে যাচ্ছে, এইভাবে, এইভাবে কোথায় আছে দেখো, এইভাবে কোথায় আছে দেখো, দুটো ক্ষেত্রে এখানে হতে পারে, এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, কিন্তু এটা কেমন আছে দেখো, এটা এইরকম আছে না, এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে থাকলে তো হবে না, হ্যাঁ কি না, এইভাবে থাকলে কিন্তু হবে না, এইভাবে থাকলে তোমাদের এটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো হবে না, দেখো এটা হয়ে যাচ্ছে। একমাত্র আমরা এখানে ভালো করে যদি দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে সঠিক অ্যান্সারটা কি হবে। সঠিক অ্যান্সার অবশ্যই আমরা এখানে ডি করব। দেখো এটা তোমাদের এখানে এই জায়গাটা সম্পূর্ণভাবে দেখো এটা ফিট হয়ে যাচ্ছে, দেখো এটা কিন্তু এইভাবে আমাদের ফিট হয়ে যায়, তাহলে অবশ্যই অপশন ডি আমরা এখানে চুজ করে নেব। চলে যাব আমরা পরবর্তী এবং লাস্ট যেটা রয়েছে, দেখো প্রত্যেকে ভালো করে দেখো 20, মানে 20টা কিন্তু আমরা ডেইলি কিন্তু প্র্যাকটিস করব। চলো, এখানে ব্ল্যাঙ্কের এখানে কি আছে দেখো, প্রত্যেকে ভালো করে বোঝো এবং অবশ্যই সঠিক উত্তর করার তোমরা চেষ্টা করবে, প্রত্যেকে ভালো করে বোঝো। এবং চলো ভিডিওটা পজ না করে দিয়ে আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই করার চেষ্টা করবে, আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে। এতে কি হবে বলো তো, এতে তোমাদের কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট হবে এবং আমার করার উত্তর করার আগেই তোমরা কিন্তু সঠিক উত্তরটা একদম 100% করতে পারবে, ঠিক আছে। তো আশা করি এখানে সবাই করতে পেরেছো। দেখো প্রথমত তোমরা এই জায়গাটা এখানে এত দূর করবে, হলো ব্ল্যাঙ্কগুলো তোমরা মিলাবে, তারপরে এটা তোমাদের রয়েছে, এটা অবশ্যই তোমরা এটা লিখলে, আচ্ছা এত দূর হলো। তারপরে দেখো এখান থেকে আছে, তারপর এখান থেকে এই সার্কেলটা তোমাদের আসবে এবং কোন জায়গাটা তোমাদের মিল হবে সেটা অবশ্যই দেখো, প্রত্যেকে ভালো করে দেখো। এই মিডিলে কিন্তু কোনো তোমাদের দাগ হবে না, দেখো মিডিলে দাগ নেই, তাহলে এখানে দেখো মিডিলে এই জায়গাতে দাগ আছে, এটা কেটে দেবো। এই জায়গাটা এখান থেকে আছে, এটা অবশ্যই কেটে দেবো। এখানে দেখো এখান থেকে রয়েছে, মিডিল থেকে হওয়ার কথা, এখানে কেটে দেবো। একমাত্র এটা অপশন ডি আমরা চুজ করে নেব, ঠিক আছে। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো প্রতিদিন আজকে আমাদের দেখো টেস্ট ছিল, মক টেস্ট ছিল 1 এবং সম্পূর্ণ অফলাইনের ক্লাস হচ্ছে, এবং 20টার মধ্যে কটা অ্যান্সার তোমরা করতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে সবাই জানাও। আজকে থেকে আমি লাইভ যেমন তোমাদেরকে করাই, এই ক্লাসগুলো দেখো লাইভে আমি করিয়েছি এবং অফলাইনে এই ক্লাসগুলো আমি রেকর্ড তোমাদের করলাম, অফলাইনে ক্লাসগুলো করলাম। ডেলি ক্লাস আপডেট করবে। যদি তোমরা জেন পাস পরীক্ষার ক্ষেত্রে 20 আউট অফ 20 পেতে চাও তাহলে টেলিগ্রামের সাথে অবশ্যই জয়েন থাকবে, টেলিগ্রামে অবশ্যই সমস্ত ক্লাসের পেয়ে যাবে এবং এর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে পেড ক্লাসের সাথে আসতে পারো,
আর না হয় টেলিগ্রামের সাথে জয়েন থাকতে পারো। আজকের ক্লাস কেমন লাগলো এবং ডেলি যদি আর কয়েকটা দিন ক্লাসগুলো পেতে চাও একটা লাইক করে দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দেবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবে, টেক কেয়ার।